আল্লাহ বলেন আমার সাথে মোলাকাতের জন্য কর্মসূচি দুইটা। কয়টা? এক নম্বরে নেক আমল করো। দ্বিতীয় কর্মসূচি শিরিক থেকে নিজেকে বাঁচাও। তবে বেশি আমল লাগবে না, নবী বলেন অল্প আমল জান্নাত পেয়ে যাবা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো, বেশি আমল না, অল্প। বেশি কম আমল করো তবে ইখলাসওয়ালা আমল। কি আমল? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সব আমল কার জন্য হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দিতা আবদ বাকি বুয়াদ বর আবেদি। এক রাত না ঘুমাইলে কষ্ট হবে? পুরা নিয়ত করে ফেলান। নিয়ত করা যায় সারা রাত। এরপরে যদি আগে যাইতে পারেন এটা বোনাস। আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইরা আমার, ফাঁকে ফাঁকে কিন্তু কপালওয়ালা বাইর হইতেছে। মনে আছে কপালের বয়ান? মোনাজাত পর্যন্ত দেখবেন আবু জাহালওয়ালা কপাল কার আর ওমরওয়ালা কপাল কার। আবু জাহালওয়ালা বয়ান শুনবে, মোনাজাত প্রায় দিবে দিবে ভাব, বাইরে গিয়া বিড়ি ধরায় ফেলবে। এতক্ষণ বিড়ি ছাড়া থাকা এটা কম সম মুজাহাদা মনে করছেন? মোনাজাতের পরেই বিড়ি। কেউ ভাই প্যান্ডেল থেকে বের হয়ে বিড়ি কেন কয়? মোনাজাত এটা কবুল হয়ে গেছে। কেউ আবার অজে আইসা বেলুন কিনে, বেলুন আসেনি? বেলুন প্লাস্টিকের বড় মাছ, এটার কান্দে নিয়ে ঝুলাইতে ঝুলাইতে বাড়ি যায়। ম্যাডাম বলে কি পাইছো? কই যে মোনাজাতে বেলুন পেয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আবু জাহালওয়ালারা বয়ান শুনিয়াও বাইরে গিয়া বলবে বয়ানটা যেমন তেমন, এই কথাটা ঠিক বলে নাই, বেশি বলে ফেলেছে। আর ওমরওয়ালা কপাল যাদের, তারা বলবে ও দয়ার মালিক, জীবনে দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, গুনাহ তো করেছি, আজ আমি তওবা করে নিলাম। চোখের সামনে কত বন্ধু চলে গেল, কত বান্ধব চলে গেল, কত মা বাবা চলে গেল, যুবক চলে গেল। আমি আর গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। ওমরওয়ালারা এখান থেকে কান্না করে তওবা করে বাড়ি যাবে, ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। ও আমার যুবক বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমল বেশি আমল লাগবে না, ইখলাসওয়ালা আমল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমি একটা ঘটনা পেয়েছি, বলবো? দুই একটা কেচ্ছা কাহিনী না বললে হবে? হাফিজুর রহমান কেচ্ছা কাহিনী ছাড়া বয়ান করে না, বলে না? বলে না? হাফিজুর রহমানের কণ্ঠ ছাড়া কি আছে? কেচ্ছা কাহিনী ছাড়া কি আছে? কে বলে যে আউযুবিল্লাহ পারে না? এরকম ব্যক্তি নাই? আল্লাহ হেদায়াত দান করে। কেমনে বুঝাবো?
পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। খবর নাই? পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কি? কোরআন। এখানে আমার মাথার তাজ অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন, মাঠে আছেন, মাদ্রাসায় আছেন। ওলামায়ে কেরাম সাক্ষী দিবেন, আল্লাহর কোরআনে গরুর কেচ্ছা আছে না নাই? ব্যাঙের কেচ্ছা আছে না নাই? বাঘের কেচ্ছা আছে না নাই? সাপের কেচ্ছা আছে না নাই? মশার কেচ্ছা আছে না নাই? হাতির কেচ্ছা আছে না নাই? তো কয় কি পাগলে বলে কেচ্ছা কাহিনী। পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছার কিতাবের নাম কোরআন, দ্বিতীয় কেচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস। এখনো একটু চালাক হইলে কইব যে আমরা ওইডি কই না। তো কি কইছো? কয় বাপদাদার কেচ্ছা কেন বলা হয়? আরে আমগো বাপদাদা তো এমন যাদের কেচ্ছা বললে মানুষের দিল নরম হয়, গুনাহ ছাড়তে মনে চায়। আমরা তো এমন বাপদাদার কেচ্ছা বলি, তাদের মধ্য থেকে একটা কেচ্ছা শোনাবনি। ও যুবকরা শুনে নাও, আমি অনেক জায়গায় ঘটনাটা বলেছি, আজও রিপিট করতেছি। কোন কথায় কার কলবের পরিবর্তন হবে বলা যায় না। আমল করো অল্প, তবে ইখলাস ওয়ালা আমল বড় দামি। ইখলাস কে আমাল এ জান্নাত কে हमरा, পরহেজ কে মাকাসিদ है जो तक़वा से हासिल मंद, পরহেজ কে মাকাসিদ है जो तक़वा से हासिल मंद। ভাইরা আমার, ইখলাস ওয়ালা আমল বড় দামি আমল। এক আল্লাহর বান্দি ছোট আমল করো, তবে ইখলাস ওয়ালা, জান্নাতের দরজা খুলে যাবে। আল্লাহর এক বান্দি জীবন ভর গুনাহ করতে করতে এলাকার সবাই জানে নারী বড় খারাপ। যেমন আমগো বাংলাদেশে আমরা জানি তাসনিমা নামের এক নারী বড় খারাপ। জানেন না? জানেন না? এমবিবিএস ডাক্তার হইয়াও কপালে আগুন লাগছে কেন? বেয়াদবি করার কারণে জীবনটা নষ্ট হয়ে গেল। দেশে থাকতে পারে নাই, জীবনে লাশও জমিনে আসবে কিনা নিশ্চয়তা নাই। অথচ এমবিবিএস ডাক্তার, সচেতন ডাক্তার, গবেষক, ইসলামের উপরে স্টাডি করে, কিন্তু জায়গা মতো বেয়াদবি একটা করলে জীবন বরবাদ। তাসনিমা গবেষণা কইরা কইরা কয়, নারীর উপরে বোরখার আইন করা হয়েছে, জুলুম করেছে আল্লাহ বড় জালেম। তাসনিমা বলে আমার পেটে বাচ্চা দিবে একজন স্বামী নির্দিষ্ট হতে পারে না, জুলুম। এটা কেমনে হয়? বরং আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। দেশের সব ওলামায়ে কেরাম ময়দানে অবতীর্ণ হয়ে গর্জন দিয়েছে, এই বেঈমান তাসনিমা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমগো দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। আন্দোলন সফল হয়ে গেল। যেই তাসনিমা বোরকার বিরোধিতা করলো, সেই তাসনিমা বোরকা পরে পালায়ে গেল। আমাদের বরিশালে কয়, যে যাকে নিন্দে সে তাকে ফিন্দে। ঠিক নি? তাসনিমার থাকতে পারে নাই, শুধু এক বেয়াদবি। এজন্য ওই এক নারী চরম খারাপ, চরিত্রহীন। এমন এক চরিত্রহীনা নারী রাস্তা দিয়া যায়, হঠাৎ করে দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। অন্তরে মায়া লাগছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত মর্যাদা, সারা রাত যদি বয়ান করি শেষ হবে না রে মা। এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন, কিন্তু দুঃখ, ১৫০০ বছর পরে আমার সোনার বাংলাদেশে কত জুলুম আর অত্যাচারের পরে বারবার আন্দোলন আর স্বাধীন, নতুন করে আবার দেশ স্বাধীন করলো জুলাইয়ের আন্দোলনে। ঠিক নি? তা তো দেশ ঠান্ডা। কি আর ঠান্ডা? আন্দোলন আর আন্দোলন। স্বাধীন করার পরেও কেন বলো ভোলার মুসলমান, কি স্বাধীন করেছো?
এখনো কেন পানির উপরে লাশ ভাসে? স্বাধীন যদি করে থাকো বলো, ভোলার জমিনে স্বামীর সামনে স্ত্রীকে কেন ধর্ষণ করা হলো? স্বাধীন যদি হয়ে থাকে বলো, বাবার সামনে বগুড়ায় মেয়েকে কেন ধর্ষণ করা হলো? স্বাধীন যদি হয়ে থাকে বলো, মহিলারা রাজধানীতে নারী নীতির নামে আল্লাহর দ্বীনের উপরে তকমা লাগাইয়া মিছিল দেয় কেন? বুঝা গেল এই স্বাধীন আমগো আসল স্বাধীন হয় নাই। নতুন করে ঢাকায় কাল বলে আসছি, রেডি হও, আর একটা স্বাধীন আমাদের করা লাগবে। ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। ইসলামের স্বাধীন হলেই দেশ ঠান্ডা হয়ে যাবে। গুন্ডা গুন্ডামি করতে পারবে না, চান্দাবাজি ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। ইসলাম ছাড়া চান্দাবাজি বন্ধ করা যাবে না। ইসলাম আসবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ইসলাম আসবে, ব্যবসায়ী ব্যবসা করবে, নিরাপদে বাসায় যাবে, মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে। কোন নাফরমান বেঈমান চরিত্রহীন যদি মেয়ের দিকে চোখ দিয়ে তাকায়, ওর চোখগুলো উপড়ে ফেলা হবে। এটা ইসলাম ছাড়া সম্ভব হবে না। রেডি হয়ে যাও, নতুন ভাবে এক স্বাধীন করতে হবে। কিসের স্বাধীন? ইসলামের স্বাধীন। ইসলাম ছাড়া শান্তি আসবে না। আমগো ইসলামটা একটু দুর্বল দুর্বল ভাব। আমরা যে কোরআন মানি, ইসলাম মানি, একটু দুর্বল। কি কোরআন দুর্বল, ইসলাম দুর্বল? তাহলে কেন বলো ইসলামে এটা নাই সেটা নাই? আরে দুনিয়াতে যত নীতি আছে, আল্লাহর কসম, ইসলামের নীতি হলো শ্রেষ্ঠ নীতি। দুনিয়াতে নীতি আছে না? পরিবার নীতি, সমাজ নীতি, অর্থনীতি, রাজনীতি আছে না নাই? দুনিয়াতে যত পরিবার নীতি আছে, আল্লাহর কসম ইসলামী পরিবার নীতি হলো শ্রেষ্ঠ নীতি। দুনিয়াতে যত সমাজ নীতি আছে, ইসলামের নীতি হলো সমাজ নীতি, শ্রেষ্ঠ নীতি। ইসলামের অর্থনীতি শ্রেষ্ঠ অর্থনীতি। ইসলামের রাজনীতি হলো শ্রেষ্ঠ রাজনীতি। ইসলাম সারা রাজনীতি না, ওটা দুর্নীতি আর পেট নীতি। কথা বুঝেননি? আমগো ইসলাম তো দুর্বল না, আল্লাহর কোরআন তো দুর্বল না। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়াটা পরিচালনা করে দেখাইলেন। ঘটনা কোরআনে আছে না নাই? জুলকারনাইন বাদশা গোটা দুনিয়া শাসন করে দেখাইলেন। এরপরে ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হইয়া দেখাইলেন। আল্লাহর নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করে দেখাইলেন। ইসলাম সারা রাষ্ট্রনীতি সুন্দর হতে পারে না। আর আপনি স্লোগান দেন ধর্মের সাথে রাজনীতি টানবেন না, রাজনীতির সাথে ধর্মকে টানবেন না। আমরা আগেও যেমন আল্লাহ মানি, এখনো মানি, বাইরেও মানি, ভেতরেও মানি, ঘরেও মানি, মসজিদেও মানি, আম্মা জানের কাছেও আমরা ইসলাম মানি, আমরা সমাজেও মানি, আমরা ইসলাম সব জায়গায় মানি। রাষ্ট্রনীতিতে মানব না কেন? হ্যাঁ, না না, আগুন আর পানি এক করা যায় না। আমি বললাম ইসলাম আর রাজনীতি আগুন পানি না, চিনি পানি, চিনি পানি। কথা বলেন না কেন? চিনি আর পানি যেমন মিলানো, সূর্যের আলোর সাথে যেমন মিলানো, ফুলের সাথে ঘ্রাণটা যেমন মিলানো, রাজনীতির সাথে আমার রসুলের দিন মিলানো, রাষ্ট্রনীতির সাথে ইসলামটা মিলানো। ফুল থেকে ঘেরান সরে গেলে ওই ফুলের যেমন মূল্য নাই, রাজনীতির থেকে ইসলাম আলাদা করলে ওই রাজনীতির কোনো মূল্য নাই। ওটা রাজনীতি না, দুর্নীতি। ইসলামের শত্রু সব হুঁশিয়ার। হুঁশিয়ার হতে হবে আপনাদের। আপনারা তো হুঁশিয়ার না, ওরা তো বাসলো রেডি, সুযোগ পাইলেই ঢুকাবে। আপনাকে হুঁশিয়ার হওয়া দরকার। নামাজ পড়েন, কপালে দাগ ফালাইছেন, ভোটের আগে একটা টিপ দেওয়ার জন্য পায়খানা খান কেন? টাকার নামে। ও বেলাজা ভাইয়েরা, ও বেহায়া ভাইয়েরা, বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইও,
তো ভোটের টাকা খাইও না। আল্লাহ হেদায়াত দান করুন। সাবধান, ইসলাম আমার পিওর, ইসলাম নাই এমন কোন কাজ আমার জীবনে নাই রে বাবা। ইসলামের পর্দার মধ্যে আটকায় দাও। ইসলাম কি কয়? দেখা হলে সালাম। সালাম মানে কি? সালাম মানে কি? আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি। সে কি বলে? আমার উপরও শান্তি। দুই দিক থেকে যখন শান্তি হবে, অশান্তি দূর হয়ে যাবে। ইসলাম বলে, ও বড়রা ছোটকে মায়া করো, ও ছোটরা বড়কে সম্মান করো। দুনিয়াতে ইসলাম অনুযায়ী বড়রা যদি ছোটকে মায়া করে, জুলুম করবে? ছোটরা যদি বড়কে সম্মান করে, বেয়াদবি করবে? ইসলাম ছাড়া হবে না। ইসলাম বলে, কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। কি? আর ইসলাম নাই, খালি মে দিবস পালন হয়, মে দিবস পালন হয়, শ্রমিক দিবস পালন হয়। শ্রমিকের অধিকার এখনো আদায় হয় না। ইসলাম কয় শ্রমিকের বেতন আগে দিবি, ঘাম ঝরার আগে। মালিক যে প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। ইসলাম বড় শান্তির এক ঠিকানা। ও নবীর উম্মতের দল, আমরা কে কোন লাইনে আছে জানার দরকার নাই। আমি কোনো দলের ব্যানারে বয়ান করি না, আমি কোনো রাজনৈতিক দলের বর্তমানে কোনো দায়িত্বও না। তবে আমি ইসলামটাকে মাথার মুকুট বানায় কথা বলতেছি। আমার সব কিছুর বাহিরে আমার ইসলাম হলো জীবনের মূল। কি ভাই? কোনো দল বুঝি না। ইসলাম আমার আসল, কোরআন আমার আসল, আল্লাহ আমার আসল, রসুল আমার আসল। এর সাথে যারা মিলে থাকবে তারা আমার আপন। এর বাইরে আমার কেউ আপন? ইজ্জতের মালিক কে? তা এত টেনশন কেন রে বাবা? এরে আমার যুবক, ওই জাহান্নামী নারী রাস্তা দিয়া যাইতেছে, কুকুর কান্না করে পানির পিপাসা। আমল অল্প করো, কিন্তু কিসের সাথে? ইখলাস নিয়া। কি নিয়া? মা মানাল ইখলাস? তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াজিন ওয়া গরজ আরজিন ওয়া রুয়াতি রিয়াইন। ইখলাস এমন আমল, যেই আমলটা বান্দা দুনিয়ার কোনো চাহিদা পূরণের জন্য হবে না, কাউকে দেখানো